আমাদের বাড়িতে কৃত্রিম উপায়ে মাটি আর সবুজের ছোঁয়া নিতে হয়। ছাদে টুকটাক গাছ থাকায় রান্নার প্রয়োজনে ঘরে না থাকা উপকরণ মাঝে মধ্যে ছাদে গেলেই পেয়ে যাই। এই ব্যাপারটাও আর সবসময় ভীষণ ভালো লাগে। আজকে থানকুনি পাতা, কাঁচকলা, আলু বেগুন দিয়ে ছোট পার্শে মাছের শুক্তো করব। কাঁচকলায় একটু হলুদ মেখে রাখলাম, এতে করে কালো হবে না আর তরকারির রঙও নষ্ট হবে না। এবার মাছগুলোতে নুন হলুদ মেখে নিলাম। গরম কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো একদম বেশি ভাজা বা একদম কম ভাজা যাবে না, মাঝামাঝি পর্যায়ে একে একে করে মাছগুলো ভেজে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে 1 চামচ মতো কালো সর্ষে ফোড়ন দেব। সর্ষে ফুটে উঠলে সামান্য নুন দিয়ে দেব, এতে করে সর্ষের দারুণ সুবাস ছড়ায়। এটা ঠাকুমা মরার আগে শিখিয়ে দিয়ে গেছে। এবার একটা বাটিতে কিছুটা তেল আর সর্ষে তুলে রাখবো। তেল আর সর্ষেটা অবশ্যই চুলোর পাশে রাখতে হবে যেন গরম থাকে। বাকি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার ভাজা আলুগুলোর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে বেগুনগুলোও দিয়ে দেব। সব সবজি একসাথে খুব ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কার সিম্পল তরকারির ক্ষেত্রে সবজিগুলো সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়, এতে তরকারির স্বাদ বাড়ে। সবজির মধ্যে জল দেওয়ার আগে বেগুনগুলো তুলে নিলাম। এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। জল একটু গরম হলে পরিমাণ মতো হলুদ নুন দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে ভেজে রাখা মাছগুলো একে একে করে দিয়ে দিলাম। সাথে থানকুনি পাতাগুলোও দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা তুলে 1-2 কলা আর আলু গালিয়ে দিলাম, ঝোলটা একটু ঘন করার জন্য। অন্যদিকে সেই তেল আর সর্ষে চামচের সাহায্যে একটু ঘষে তরকারির থেকে একটু ঝোল তুলে তরকারির সাথে মিশিয়ে দিলাম। হাতের সাহায্যে তরকারিটা একটু নামিয়ে চুলো বন্ধ করে তরকারি নামিয়ে নিলাম। দুপুরে গরম ভাতে এই রকম একটা ছোট মাছের শুক্তো হলে একদম জমে যাবে খাবারটা। আমার তো বরাবরের মতোই দারুণ লেগেছিল।